বিশ্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসবে তখন দেখবেন আমার নবী সিজদার মধ্যে পড়িয়া উম্মতি উম্মতি বলিয়া চিৎকার করবে। মুসলমান বন্ধুগণ আমার, সেই নবীজির ইন্তেকালের সময়, ইন্তেকালের 4-5 দিন আগে নবীজি অসুস্থ হয়ে গেলেন, জ্বরাক্রান্ত হয়ে গেলেন, প্রচণ্ড মাথা ব্যথা হয়ে গেল। প্রায় সময় নবীজি অজ্ঞান হয়ে যান, আবার জ্ঞান ফিরে, আবার অজ্ঞান হয়ে যান, আবার জ্ঞান ফিরে। আল্লাহর পক্ষ থেকে হযরতে জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার বন্ধুর খবর বার্তা তুমি নিয়ে আসো। হযরতে জিব্রাইল আমিন নবীজির কাছে আসিয়া বলেন, নবীজি আপনার অবস্থা কি? নবীজি বলেন, জিব্রাইল রে, আমার অবস্থা বেশি ভালো না, আমি অসুস্থ। জিব্রাইল আমিন চলে যান, আবার আসেন, আসিয়া জিজ্ঞেস করেন, নবীজি আপনার অবস্থা সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, তারপরেও আপনার কাছ থেকে জানতে চান, বলেন আপনার শরীরটা কেমন? নবীজি বলেন, জিব্রাইল আমার শরীর ভালো না, আমি অসুস্থ। আবার চলে যান, এইভাবে আসেন আর যান। বন্ধুগণ আমার, নবীজি যেদিন ইন্তেকাল করবেন এর পূর্বের দিন 2 সাহাবীর কাঁধে বর করিয়া নবীজি মসজিদ নববীর মধ্যে উপস্থিত হয়ে গেলেন। হাইরে, জমিনের মধ্যে পা ফেলতে পারে না, পাটা তুলিয়া তুলিয়া মসজিদ নববীর মধ্যে উপস্থিত হয়ে নামাজ আদায় করলেন। নামাজ শেষে নবীজি ভাষণ দিলেন, আমার সাহাবীরা, মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে তার একজন বান্দাকে তাম পৃথিবীর জাগতিক জ্ঞান, জাগতিক সব কিছু, অর্থ সম্পদ সব কিছু দিতে চেয়েছিলেন, কিন্তু সেই বান্দা তা গ্রহণ না করিয়া, দুনিয়ার কিছু গ্রহণ না করিয়া মহান আল্লাহ রব্বুল আলামিনের দিদারের অপেক্ষা করেন। সাহাবীরা কেউ কিছু বুঝলো না। হযরত আবু বকর, নবীজির শ্রেষ্ঠ সাহাবী, নবীজির সঙ্গী, ওই হিজরতের রাত্রে যিনি নবীজির সঙ্গী হয়েছিলেন, হিজরতের রাত্রে নবীজিকে বাঁচানোর জন্য যিনি সাপের কামড় পর্যন্ত খেয়েছিলেন, তিনি বুঝে গেলেন মনে হয় নবীজি এই দুনিয়াতে আর বেশি সময় থাকবে না, মরে যাবে। কারণটা হলো মহান আল্লাহ রব্বুল আলামিন বিশ্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবকে দুনিয়ার সব কিছু দিতে চেয়েছিলেন। কেমন দিতে চেয়েছিলেন? নবীজিকে আল্লাহ তাআলা অফার করেছিলেন, নবীজি আপনি যদি ধন সম্পদ চান তাহলে একবার বলেন উহুদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণের পাহাড় বানায়া দিব। কিন্তু নবীজি তা গ্রহণ করলেন না। আবু বকর বুঝে গেলেন মনে হয় নবীজি আর বেশি দিন বাঁচবেন না, ইন্তেকাল করবেন। মুসলমান ভাইরে আমার, পরের দিন নবীজি অজ্ঞান হয়ে গেলেন। নির্দিষ্ট সময়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আজান দিলেন। দলে দলে সাহাবীরা মসজিদে নববীর মধ্যে উপস্থিত হয়ে গেল, কিন্তু নবীজি মসজিদে নববীর মধ্যে আসে না। নবীজি অজ্ঞান হইয়া বিছানার মধ্যে শুয়ে আছেন। মুসলমান বন্ধুরে আমার, অতঃপর সাহাবীরা নবীজির অপেক্ষা করতে করতে নির্দিষ্ট সময়ে জামাত কায়েম করলেন। হযরত আবু বকরের নেতৃত্বে নবীজির ঘুম ভেঙে গেল, চোখটা খুলে গেল। হযরতে আয়েশাকে ডেকে বলেন, আয়েশা, মসজিদে নববীর পাশ দিয়ে আমার যে দরজাটা সেটা খুলে দাও। দরজাটা খুলে দেওয়া হলো। নবীজি দেখলেন সমস্ত সাহাবীরা হযরতে আবু বকরের নেতৃত্বে জামাত আদায় করতেছেন। এটা দেখিয়া নবীজি আবার বিছানার মধ্যে শুয়ে গেলেন। হযরতে আয়েশা দেখেন এমন সময় নবীজির চোখ দিয়া টপ টপ করে পানি বের হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, আল্লাহর হাবিব আপনি কান্না করেন কেন? যেই নবীজিকে সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেই নবী হইলাম, সেই নবীর উম্মত হইলাম আমরা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম থেকে নিয়ে প্রত্যেক নবীর সঙ্গে যেই সহিফা দিয়েছেন, যেই কিতাব দিয়েছেন, সেই কিতাবগুলোর মধ্য থেকে 4খানা কিতাব হলো সব থেকে সম্মানিত, সব থেকে দামি। এই 4টি কিতাব থেকে মহান আল্লাহ রব্বুল আলামিন আবার একটি কিতাবকে সম্মানিত করেছেন। সেই কিতাবও পাইলাম আমরা। জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে পড়ি আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক বলেন,
যেই বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দার নিয়ামত আরো বাড়ায়া দেব। জোরে পড়ি সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আস্তে বলতে হবে নাকি জোরে বলতে হবে? বলেন বলেন, কিভাবে বলতে হবে, কেমন জোরে বলবেন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যেই বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, অন্তর থেকে একবার সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতে একটি গাছ লাগিয়ে দেওয়া হবে। মুসলমান ভাইরে আমার, সেই গাছের ছায়া কত দীর্ঘ হবে, কত দীর্ঘ হবে? হাদিসে পাকে বলা হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত ঘোড়া পাঠিয়েছেন, জান্নাতের মধ্যে যেই ঘোড়া সব থেকে দ্রুতগামী, যেই ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াবে, ওই ঘোড়ার দৌড় শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কিন্তু ওই গাছের ছায়া ঘোড়া দৌড়ায় শেষ করতে পারবে না। মুসলমান ভাইরে কি বলছিলাম? দুইটা নিয়ামত, সব থেকে দামি দুইটা নিয়ামত আমরা পাইলাম। এক নাম্বার নিয়ামত হইল আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সব থেকে দামি নবীর উম্মত বানিয়েছেন। 2 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত গ্রন্থ পাঠিয়েছেন, যত কিতাব পাঠিয়েছেন, সমস্ত কিতাবের মধ্যে সব থেকে দামি কিতাব হলো আল কোরআন। সেই কোরআনের অধিকারী আমাদেরকে বানিয়েছেন। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, সেই নবী পেয়ে আমরা খুশি না বেজার? সেই কিতাব পেয়ে আমরা খুশি না বেজার? মুসলমান বন্ধুগণ আমার, খুশি হবেন না কেন? আমার বন্ধুগণ একটু ভালো করিয়া বুঝেন, পূর্বের নবীরা যেই কাজ করত, পূর্বের নবীরা যেই কাজ করত, সেই কাজগুলো শেষ নবীর উম্মতে মুহাম্মদী করে। সুবহানাল্লাহ পড়ে। মুসলমান বন্ধুরে একটু ভালো করিয়া বুঝেন, নবীজিকে কেন আমরা ভালোবাসবো? কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত নবীরা ইয়া নাফসি নাফসি বলিয়া চিৎকার করবে, সবাই নিজ নিজ বলিয়া চিৎকার করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে আপনার আযাব থেকে আমাদেরকে বাঁচান, মুক্তি দান করেন। আদম নবী পড়বে নাফসি, ইব্রাহিম নবী পড়বে নাফসি, ঈসা নবী পড়বে নাফসি, জাকারিয়া নবী পড়বে নাফসি, দাউদ নবী পড়বে নাফসি, আইয়ুব নবী পড়বে নাফসি। সবাই নাফসি নাফসি বলিয়া চিৎকার করবে, উম্মতেরা দৌড়াইবে, নবীজির কাছে দৌড়াইতে দৌড়াইতে থাকবে। এক নবী বলবে আরেক নবীর কাছে যাও, আরেক নবী বলবে আরেক নবীর কাছে যাও, আরেক নবী বলবে আরেক নবীর কাছে যাও। যেতে যেতে সর্বশেষ যেই নবীর কাছে আসবে, সেই নবী হলো বিশ্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসবে, তখন দেখবেন আমার নবী সিজদার মধ্যে পড়িয়া উম্মতি উম্মতি বলিয়া চিৎকার করবে। মুসলমান বন্ধুগণ আমার, সেই নবীজির ইন্তেকালের সময়, ইন্তেকালের 4-5 দিন আগে নবীজি অসুস্থ হয়ে গেলেন, জ্বরাক্রান্ত হয়ে গেলেন, প্রচণ্ড মাথা ব্যথা হয়ে গেল। প্রায় সময় নবীজি অজ্ঞান হয়ে যান, আবার জ্ঞান ফিরে, আবার অজ্ঞান হয়ে যান, আবার জ্ঞান ফিরে। আল্লাহর পক্ষ থেকে হযরতে জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার বন্ধুর খবর বার্তা তুমি নিয়ে আসো। হযরতে জিব্রাইল আমিন নবীজির কাছে আসিয়া বলেন, নবীজি আপনার অবস্থা কি? নবীজি বলেন, জিব্রাইল রে, আমার অবস্থা বেশি ভালো না, আমি অসুস্থ। জিব্রাইল আমিন চলে যান, আবার আসেন, আসিয়া জিজ্ঞেস করেন, নবীজি আপনার অবস্থা সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, তারপরেও আপনার কাছ থেকে জানতে চান, বলেন আপনার শরীরটা কেমন? নবীজি বলেন, জিব্রাইল আমার শরীর ভালো না, আমি অসুস্থ। আবার চলে যান, এইভাবে আসেন আর যান। বন্ধুগণ আমার, নবীজি যেদিন ইন্তেকাল করবেন, এর পূর্বের দিন 2 সাহাবীর কাঁধে বর করিয়া নবীজি মসজিদ নববীর মধ্যে উপস্থিত হয়ে গেলেন। হাইরে, জমিনের মধ্যে পা ফেলতে পারে না, পাটা তুলিয়া তুলিয়া মসজিদ নববীর মধ্যে উপস্থিত হয়ে নামাজ আদায় করলেন। নামাজ শেষে নবীজি ভাষণ দিলেন, ও আমার সাহাবীরা, মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে তার একজন বান্দাকে তাম পৃথিবীর জাগতিক জ্ঞান, জাগতিক সব কিছু, অর্থ সম্পদ সব কিছু দিতে চেয়েছিলেন।
কিন্তু সেই বান্দা তা গ্রহণ না করিয়া, দুনিয়ার কিছু গ্রহণ না করিয়া মহান আল্লাহ রব্বুল আলামিনের দিদারের অপেক্ষা করেন। সাহাবীরা কেউ কিছু বুঝলো না। হযরত আবু বকর নবীজির শ্রেষ্ঠ সাহাবী, নবীজির সঙ্গী, ওই হিজরতের রাত্রে যিনি নবীজির সঙ্গী হয়েছিলেন, হিজরতের রাত্রে নবীজিকে বাঁচানোর জন্য যিনি সাপের কামড় পর্যন্ত খেয়েছিলেন, তিনি বুঝে গেলেন মনে হয় নবীজি এই দুনিয়াতে আর বেশি সময় থাকবে না, মরে যাবে। কারণটা হলো মহান আল্লাহ রব্বুল আলামিন বিশ্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবকে দুনিয়ার সব কিছু দিতে চেয়েছিলেন। কেমন দিতে চেয়েছিলেন? নবীজিকে আল্লাহ তাআলা অফার করেছিলেন, নবীজি আপনি যদি ধন সম্পদ চান তাহলে একবার বলেন উহুদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণের পাহাড় বানায়া দিব। কিন্তু নবীজি তা গ্রহণ করলেন না। আবু বকর বুঝে গেলেন মনে হয় নবীজি আর বেশি দিন বাঁচবেন না, ইন্তেকাল করবেন। মুসলমান ভাইরে আমার, পরের দিন নবীজি অজ্ঞান হয়ে গেলেন। নির্দিষ্ট সময়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আজান দিলেন। দলে দলে সাহাবীরা মসজিদে নববীর মধ্যে উপস্থিত হয়ে গেল, কিন্তু নবীজি মসজিদে নববীর মধ্যে আসে না। নবীজি অজ্ঞান হয়ে বিছানার মধ্যে শুয়ে আছেন। মুসলমান বন্ধুরে আমার, অতঃপর সাহাবীরা নবীজির অপেক্ষা করতে করতে নির্দিষ্ট সময়ে জামাত কায়েম করলেন। হযরত আবু বকরের নেতৃত্বে নবীজির ঘুম ভেঙে গেল, চোখটা খুলে গেল। হযরতে আয়েশাকে ডেকে বলেন, আয়েশা মসজিদে নববীর পাশ দিয়ে আমার যে দরজাটা সেটা খুলে দাও। দরজাটা খুলে দেওয়া হলো। নবীজি দেখলেন সমস্ত সাহাবীরা হযরতে আবু বকরের নেতৃত্বে জামাত আদায় করতেছেন। এটা দেখিয়া নবীজি আবার বিছানার মধ্যে শুয়ে গেলেন। হযরতে আয়েশা দেখেন এমন সময় নবীজির চোখ দিয়া টপ টপ করে পানি বের হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, আল্লাহর হাবিব আপনি কান্না করেন কেন? নবীজি বলেন, আয়েশা রে কেন কান্না করব না, তুমি কি জানো? কান্না হলো দুই প্রকার, একটা হলো সুখের কান্না আর একটা হলো দুঃখের কান্না। আমার দুঃখের দিন শেষ, এখন হইল আমার সুখের দিন। মক্কার মধ্যে থাকার সময় যখন আমি ইসলামের দাওয়াত দিতাম, ওই মক্কার কাফেরেরা আমাকে নির্যাতন করত, নিপীড়ন করত, অত্যাচার করত। কেমন নির্যাতন করতো রে! একদিন কাবা চত্বরে আল্লাহর হাবিব নামাজের জন্য দাঁড়ায় গেলেন। যেই মাত্র সাজদায় গেলেন, আবু জাহেল ডাক দিয়া বলে, কে এমন আছো গো যে মুহাম্মাদের ঘাড়ের উপরে উটের পচা নারী বড়ি ফেলে দিতে পারবে? এক কুখ্যাত বেঈমান জাহান্নামীর কীট বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে সাজদারত অবস্থায় উটের নারী বড়ি ফেলে দিল। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, নবীজি বলেন, আয়েশা রে আমি মাথা তুলতে পারি না, আমার শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। আমার কলিজার টুকরা ফাতেমা আমার ঘাড় থেকে সেই উটের নারী ভুঁড়িটা সরাইয়ে দিয়েছে। এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি কত কষ্ট করেছি, এই নামাজের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য আমি তায়েফের জমিনে গেলাম। তায়েফবাসীকে হাতে ধরিয়া পায়ে ধরিয়া অনয় বিনয় করে অনুরোধ করে তাদেরকে আমি দাওয়াত দিলাম, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? এখনো মানুষগুলো আসতেছে না কেন? আসে, তাড়াতাড়ি চলে আসেন আমার বন্ধুগণ। চলবে কয়েক মিনিট, চলবে। মুসলমান ভাইরে, অন্তরটা নরম করে শুনবেন। কেমন নবী পেয়েছিলাম আর আমরা কেমন নবী হইলাম। নবীজির আলোচনা যদি সারা রাত করি রে ভাই, সারা রাত চলে যাবে, আলোচনা শেষ হবে। আল্লাহর হাবিবের আলোচনা যেই জমিনে হবে, সেই জমিনে আল্লাহর পক্ষ থেকে রহমত সাকিনা নাজিল হয়ে যাবে। মুসলমান বন্ধুরে, বিশ্বনবী তায়েফের ময়দানে গেলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলেন। তায়েফবাসীরা ইসলাম ধর্ম কবুল করে নাই। নবীজি বলেন, তায়েফবাসীরা মক্কাবাসীর কাছে তোমরা আবার এই খবর পৌঁছায় দিও না, আমি তোমাদের কাছে এসেছিলাম। তারা তো মক্কাবাসীর কাছে এই খবর প্রেরণ করলই। নবীজিকে যখন তায়েফ থেকে বের করে দেয়, এক রাস্তা ছিল দুই পাহাড়ের মাঝে,
ছোট ছোট বাচ্চাদেরকে যুবকদেরকে লিলিয়ে দেওয়া হইল। এই যে ব্যক্তি আসলো তায়েফের জমিনে, সে হইল একটা পাগল। এই পাগলকে তোমরা পাথর মারিয়া, এই পাগলকে তোমরা আঘাত করিয়া তায়েফ থেকে দূর করিয়া দাও, বের করে দাও। আমার ভাইয়েরা, নবীজি রাস্তা দিয়ে হাঁটেন, দুই পাহাড়ের চূড়া থেকে ওই যুবক নৌজওয়ান সে ছেলে ফেলেরা নবীজির উপরে ঢিল মারে, পাথরের ঢিল। পাথরের ঢিল সহ্য করা যায় বন্ধুগণ আমার, মাটি দিয়ে যদি ঢিল দেওয়া যায় সেটা সহ্য করা যায়, ইট দিয়েও যদি ঢিল দেওয়া হয় সেটা সহ্য করা যায়, কিন্তু ছোট ছোট পাথর দিয়ে যদি আঘাত ঢিল দেওয়া হয় সেটা সহ্য করা যায়নি। নবীজির শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল, নবীজির শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল। নবীজি বলেন, আমি পড়ে গেলাম তায়েফের জমিনে, চলতে পারি না, কাফেরদের আঘাতে নির্যাতনে আমি আর চলতে পারি না। কিন্তু কয়েকজন যুবক নৌজওয়ান আমাকে জোর করে ধরে ধার করাইল। দাঁড় করানোর পরে আমাকে জোর করিয়া রাস্তা দিয়ে হাঁটায় আর পাথর মারে। নাউজুবিল্লাহ পড়েন। জোর করিয়া টানে হিসে আর পাথর মারে। নবীজি বলেন, আমি আবার পড়ে গেলাম, আবারও আমি চলতে পারি না, আমি উঠতে পারি না, বসতে পারি না, আমি দাঁড়াইতেই পারি না। ওই কাফের বেঈমানেরা আবার আমাকে জোর করে ধরিয়া আবার দাঁড় করাইয়া জোর করিয়া টানে হিসড়ে ওই রাস্তা দিয়ে নিয়ে যাই, আর কাফের বেঈমানেরা আমার উপরে আঘাত করে। এইভাবে দুইবার তিনবার করার পরে আমি বিশ্ব নবী ওই তায়েফের জমিনে অজ্ঞান হইয়া পড়ে গেলাম। আমার ভাইরে, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রব্বুল আলামিনের আরশটা কেঁপে উঠল। মহান আল্লাহ রব্বুল আলামিনের শ্রেষ্ঠ নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ বললেন, মূসা, তুমি যদি আমাকে দেখতে চাও তাহলে তার আগে তুমি আমার নূরের ঝলকানিটা সহ্য করো। মহান আল্লাহ রব্বুল আলামিনের চেহারা থেকে শুধু নূরের পর্দাটা সরিয়ে দেওয়া হইল। এত তেজ, এত পাওয়ার সেই নূরের, এই নূরের পাওয়ারে তুর পর্বত পর্যন্ত জ্বলে পড়ে শেষ হয়ে গেল। কোন নবীজি আল্লাহকে দেখতে পারে নাই, আল্লাহর কাছে যেতে পারে নাই। আমাদের নবীকে মহান আল্লাহ রব্বুল আলামিন কতটুকু ভালোবাসেন, আমাদের নবীকে দেখার জন্য, কথা বলার জন্য স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে নবীজিকে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সেই নবী রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। আল্লাহর আরশ কেঁপে উঠল। আরশের মধ্যে ফেরেশতারা কান্না শুরু করে দিল। মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত জিব্রাইলকে পাঠাইলেন, তাড়াতাড়ি যাও আমার নবীজির কাছে যাও। জিব্রাইল আমিন সমস্ত ডানা ছেড়ে দিয়ে নবীজির কাছে আসলেন। নবীজির কাছে এসে বলেন, নবীজি, আপনি আমাকে একবার অনুমতি দেন, একবার আপনি আমাকে অনুমতি দেন। এই দুই সাইডে, দুই পার্শ্বে যে দুই পাহাড় দেখা যায়, এই দুই পাহাড়ের নেতৃত্বে যেই ফেরেশতাগুলো আছে তাদেরকে আমি একবার বলবো, দুই পাহাড়ের চাপ দিয়া তায়েফবাসীকে ধ্বংস করে দিব। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, দেখেন কি মহান নবী আমাদের, কি আদর্শবান নবী। ওই নবী বলেন, ও জিব্রাইল ভাই, আমি এখন তোমাদেরকে হুকুম দিতে পারবো, পাহাড়ের চাপে তোমরা সবাইকে শেষ করে দিতে পারবে, কিন্তু তারা তো আর কোনোদিন জন্মাবে না। এই তায়েফবাসীরা বুঝে নাই, তারা ভুল বুঝেছে, তারা আমাকে চিনে নাই, এই কারণে তারা ঈমান আনে নাই। তারা যদি আমাকে বুঝতো, তারা যদি আমাকে ভুল না বুঝতো, অবশ্যই তারা কালিমা পড়তো। হয়তো তারা বোঝে না, এই কারণে আমার উপরে ঢিল মেরেছে, আঘাত করেছে, আমাকে রক্তাক্ত করিয়া জমিনের মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু তাদের ঘর থেকে যেই সন্তানগুলো আসবে, যেই সন্তান, যেই বংশধর আসবে, তারা অবশ্যই আমাকে চিনবে, আমাকে বুঝবে। বুঝার পরে সবাই পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমার ভাইয়েরা, নবীজি বলেন, আয়েশা রে, এই নামাজ প্রতিষ্ঠার জন্য, এই দিন প্রতিষ্ঠার জন্য কাবা চত্বরে কাফেররা আমার মাথার উপরে উঠে পচা নারী বুড়ি ফেলে দিয়েছিল। আমি তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছিলাম। আজ আমার অন্তিম মুহূর্তে, আমার বিদায় লগ্নে, যখন আমি
চোখে দেখলাম আমার বিনা অনুপস্থিতিতে, আমার সাহাবী আবু বকরের নেতৃত্বে যখন মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় হয়, মসজিদে নববীর মধ্যে যখন সালাত আদায় হচ্ছে, নেতৃত্বে সালাত আদায় হচ্ছে, আমি বিশ্ব নবীর মনটা ভরে গিয়েছে। আমার বন্ধুগণ বলেন, বিশ্বনবী যেই সালাত দেখে সন্তুষ্ট হয়েছেন, যেই নামাজ দেখে সন্তুষ্ট হয়েছেন, যেই নামাজের অনুষ্ঠান দেখে খুশি হয়েছেন, বলেন সেই নামাজ আমাদের জীবনে দরকার আছে না নাই? কার কার জীবনে দরকার নাই? দুই হাত দেখতে চাই। আমাদের জীবনে দরকার নাই না দরকার আছে? কার কার জীবনে দরকার আছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মহান আল্লাহ পাক বলেন, উতলু মা, যারা পারেন আমার সঙ্গে পড়েন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। আল্লাহ পাক বলেন, নবী আপনি তেলাওয়াত করেন। কি তেলাওয়াত করবেন? মা উহিয়া ইলাইকা, যা আপনার উপরে ওহী হিসেবে প্রেরণ করা হয়েছে, অর্থাৎ কুরআন তেলাওয়াত করেন। ওয়া আকিমিস সালাত, এবং নামাজ প্রতিষ্ঠা করেন। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, আজ আমাদের জীবনে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে, ঠিক কিনা বলেন? সংসারে শান্তি নাই, পরিবারের মধ্যে শান্তি নাই, এলাকার মধ্যে শান্তি নাই, রাষ্ট্রের মধ্যে শান্তি নেই, ঠিক কিনা? জুড়ে বলেন, ভুল বললাম? শান্তি আমরা চাই কি চাই না? চাই। কারা কারা চাই? শান্তি যদি যেতে চান তাহলে এক নাম্বার আপনাকে আসতে হবে কোরআনের ছায়াতলে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, কোরআনের পরে কি করতে হবে? পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, সমস্ত ক্ষেত্রে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের অবস্থা কেমন হয়েছে? ছেলে ভাত খায় না, মোবাইল ছাড়া। মোবাইল দেখে ভাত খেতে হবে। মা কেন ভাত দেয় না, মোবাইল দেয় না? বাবা এসে মাকে শাসন করে, এই ছেলেটাকে মোবাইলটা দিয়ে দাও, সে কি করবে? ভাত খেয়ে ফেলবে, ঠিক কিনা বলেন? স্কুলে যায় না, এই কারণে শাসন আছে। বন্ধুগণ আমার, বিভিন্ন ক্ষেত্রে শাসন হয়, কিন্তু আমার জানা মতে এমন কোনো পরিবার অল্প দেখা জেলে যেতে পারে। আল্লাহর হাবিব হাদিসে বলেছেন, উম্মতেরা তোমাদের ছেলেদের বয়স যখন 7 বছর হবে নামাজের আদেশ করো, নামাজের আদেশ করো, কিন্তু যখন পড়বে না, প্রাপ্ত বালেক হয়ে যাবে, যদি নামাজ না পড়ে তাহলে তাকে বেতের আঘাত করো। কে বলেছেন? নবীজি বলেছেন। কে বলেছেন? আপনারা এখানে অসংখ্য বাবারা বসে আছেন, বলেন আজ পর্যন্ত কয়জন ছেলেকে নামাজের জন্য আঘাত করেছেন কেউ? তাহলে শান্তি কিভাবে পাবেন? সংসারে শান্তি আসবে? বাড়িঘরে শান্তি আসবে? বলেন ছেলেটা কি আপনার কথা শুনবে? আপনার কথা শুনবে না। আমার বন্ধুগণ আমার, কেমন নামাজি হবেন? নামাজের বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করছি না, আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। নামাজি কেমন হবেন? মানুষকে দেখানোর জন্য নামাজি হলে চলবে না। এমন অসংখ্য নামাজি আছে, সারা বছর নামাজের কোনো খেয়াল খবর নাই, খোঁজ খবর নাই, নির্বাচন করব, টুপি একটা লাগায়া 5 ওয়াক্ত, ঠিক কিনা বলেন? কিন্তু সূরাটা শুদ্ধভাবে পড়তে পারেন না। নামাজি এসে বলে, কেউ যদি মারা যায়, হ্যাঁ, আপনার মাইক নিয়ে বলবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। বলেন ঠিক কিনা বলেন? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। নামাজে দাঁড়ায়, নামাজের সূরাগুলো সুন্দরভাবে পড়তে পারে না। কি পড়ে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। বলেন ঠিক কিনা বলেন? এইভাবে কোনো বান্দা যদি 1 বছরও নয়, 2 বছরও নয়, 100,000 কোটি বছরও নয়, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একজন বান্দা যদি সারা জীবন শুদ্ধভাবে তেলাওয়াত করে নামাজ আদায় করে, কোশ্চিন কালেও কোনো দিন তার নামাজ কবুল হবে না। বন্ধুগণ আমার, সাবধান। বাড়িতে আপনি 4 রাকাত পড়েন 2 মিনিটে, মসজিদে আপনার 10 মিনিট চলে যায়, তারপরও 2 রাকাত শেষ হয় না। বলেন এটা কি নামাজিরা দেখায় না? নামাজি বলেন, নামাজিরা দেখায় না? নামাজি সাবধান, দেখায় না, নামাজি হবেন না। মানুষ আপনাকে নামাজি বলবে, এই কারণে সাবধান, নামাজ আদায় করবেন না।
নামাজ আদায় করলে কয়েকটা ভোট পাবেন, ভোটের আশায় নামাজ আদায় করবেন না। নামাজ আদায় করলে মানুষ আপনাকে দরবারে মিটিংয়ে ডাকবে, সাবধান, এই কারণে নামাজ আদায় করবেন না। যদি মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করেন তাহলে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে গজব চলে আসবে। কে বলেছেন? আল্লাহ পাক বলেন, আপনারা সবাই পারবেন, পড়েন আমার সঙ্গে, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মহান আল্লাহ পাক বলছেন, ওই সমস্ত ব্যক্তিদের উপরে ধ্বংস অনিবার্য যেই সমস্ত ব্যক্তিরা নামাজের সময় থেকে উদাসীন। কেমন উদাসীন? জোহরের নামাজ পড়ে, আসরের নামাজের কোনো খবর নাই। জোহর আসর পরে মাগরিবের খবর নাই। জোহর আসর মাগরিব পরে এশার খবর নাই। জোহর আসর মাগরিব এশা পরে ফজরের কোনো খবর নাই। এমন মুসল্লি আছে না নাই? এই সমস্ত মুসল্লিদের উপর ধ্বংস কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। শুধু তাই নয়, মহান আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। শুধু নামাজের সময় থেকে যারা গাফেল তারাই যে ধ্বংস এমন নয়, মানুষকে দেখানোর জন্য যারা নামাজ আদায় করে তারাও ধ্বংস। নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস থেকে বাঁচান, পড়েন আমিন। বলেন, নামাজ পড়বো কার জন্য? আরো জোরে, কার জন্য? নামাজ পড়লে লাভ আছে না নাই? যেই পারি কয়েকটা বলি, আল্লাহর হাবিব বলেন, যেই বান্দা সুন্দরভাবে একনিষ্ঠভাবে মহান আল্লাহ পাককে দেখানোর জন্য নামাজ আদায় করবে, এক নাম্বার মহান আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়া থেকে তার রিজিকের অভাব দূর করে দিবেন। অথচ রিজিক নিয়ে আমাদের কত চিন্তা, কত টেনশন। সুদের ব্যবসা করতে হবে, ঘুষের ব্যবসা করতে হবে, অন্যায় করতে হবে, চুরি করতে হবে, চাঁদাবাজি করতে হবে, মানুষের হক মেরে খেতে হবে। আমার বন্ধুগণ, নামাজ পড়েন, চুরি করতে হবে না, সুদের ব্যবসা করতে হবে না, চাঁদাবাজি করতে হবে না। রিজিক আল্লাহ পাক আপনার ঘরে ঢুকিয়ে দিবেন। ঠিক কিনা বলেন? মুসলমান বন্ধুরে আমার, এই নামাজ যদি আপনি সুন্দরভাবে পড়েন, মহান আল্লাহ পাক বলেন, যেই বান্দা সুন্দরভাবে নামাজ আদায় করবে, আল্লাহ পাক কবরের মধ্যে আযাব থেকে তাকে পরিত্রাণ দিবেন। রিজিক দূর হয়ে গেল, কবরের আযাব মাফ পেয়ে গেলেন। এখন রয়েছে কি? ফুলসিরাতের ফুল। ঠিক কিনা বলেন? ফুলসিরাতের ফুল আপনারা জানেন কেমন হবে? চুলের থেকেও সূক্ষ্ম, হীরার থেকেও আরো ধারালো। যারা জাহান্নামে হবে ওই ফুলসিরাতের ফুলে কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আর যারা মুমিন হবে বিজলি আকারে সেই ফুলসিরাতের ফুল পার হয়ে যাবে। বিজলি আকারে সেই ফুলসিরাতের ফুল আমরা পার হতে চাই তো ইনশাআল্লাহ। কিভাবে করব? ঘুমায় থাকলে, শ্বাসটলে বসে বসে চা খাইলে? তাহলে মহান আল্লাহর হাবিব বলেছেন, যেই বান্দা সুন্দরভাবে নামাজ আদায় করবে, এক নাম্বার এই দুনিয়া থেকে তার রিজিকের অভাব দূর করে দিবেন, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। 3 নাম্বার, সুন্দরভাবে একনিষ্ঠভাবে বিশুদ্ধ চিত্তে মহান আল্লাহকে দেখানোর জন্য যেই বান্দা নামাজ আদায় করবে, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে বিজলি আকারে ফুলসিরাতের ফুল পার করাইয়া দিবেন। জোরে পড়ে সুবহানাল্লাহ। আর কি হবে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, আপনাদের কষ্ট হচ্ছে না তো? ইনশাআল্লাহ চলবে আর কয়েক মিনিট। বাবা, সারা রাত আমি একটা কথা বলবো, আপনারা বলবেন। আমি জিজ্ঞাসা করব, চলবে? চলবে কি চলবে না? আপনারা কি বলবেন? যদি না চলে বলবেন চলবে না, আর যদি বলেন চলবে তাহলে বলবেন চলবে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক আজকের মাহফিল। জোরে বলতে হবে, আপনাদের আওয়াজই বলে দিবে সফল হোক নাকি ব্যর্থ হোক। যদি আওয়াজ কম দেন তার মানে বলবো আপনারা খুশি না, আর যদি আওয়াজ বেশি দেন তার মানে ভাববো আপনারা খুশি। আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ? কতক্ষণ? সারা রাত, সারা রাত। লিল্লাহে তাকবীর। আমার বাইরে, আমরা ভিতরে চলে আসি, বাইরে না থাকি। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। বন্ধুরা, আমরা কি বলছিলাম? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, আল্লাহর হাবিব, হাসরের ময়দানে আপনার এত এত উম্মত থাকবে, শুধু আপনার উম্মত না,
সমস্ত নবীর ধইবে, সমস্ত মুখ ধইবে, দুইটা পা ধইবে, ওই বান্দা দুইটা পা ধইবে, মুখ ধইবে, পা ধইবে, হাত ধইবে, এই অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরে চমকাইতে থাকবে, আর তাদের নূরের চমকানো দেখিয়া বুঝে ফেলবো এইটা হলো আমার উম্মত, তাকে ধরিয়া ধরিয়া আমি জান্নাতে নিয়ে নিব। মুসলমান ভাইরে, কি বলছিলাম? নবীজি, এবার আমি চলে যাই আমার দিকে। নবীজিকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আপনার অবস্থা কেমন? নবীজি বলেন, আমার অবস্থা ভালো না। আপনাদের মনে আসেনি? বন্ধুগণ আমার, হযরতে জিব্রাইল আমিন আসলেন। জিব্রাইল আমিন এসে নবীজিকে সালাম দিলেন, ওগো আল্লাহর হাবিব, আজকে আমি একা আসি নাই, আমার সঙ্গে আরেকটা ফেরেশতা নিয়ে এসেছি। হ্যাঁ, আয়া পড়ছে সাথী নাই রে বাতি নাই, মাওলা ওই ঘরে মালাকুল মাউত আসিবে যেদিন আমার ধারে, প্রাণ পাখি দেহের থেকে নিবে বের করে। জিব্রাইল আমিন বলেন, নবীজি, আমি একা আসি নাই, আমার সঙ্গে আরেকটা সাহাবী নিয়ে, আমার একটা ফেরেশতা নিয়ে এসেছে। আপনি যদি অনুমতি দেন তাহলে ঘরের ভিতরে প্রবেশ করবে, অনুমতি না দিলে প্রবেশ করবে না। বলে কে এসে? এবার আল্লাহ পাক বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। জোরে পড়ি আল্লাহু আকবার। হযরত জিব্রাইল বলেন, আল্লাহর হাবিব, আজ আমার সঙ্গে মালাকুল মাউত আজরাইলকে নিয়ে এসেছি, আপনি যদি অনুমতি দেন প্রবেশ করবে ভিতরে। আজরাইল আলাইহিস সালাম নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরে আসলেন ঘরের ভিতরে, ঘরের ভিতরে আসলেন। আসার পরে নবীজিকে বলেন, বন্ধুগণ আমার, নবীজিকে সালাম দিলেন। নবীজি বললেন, নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবীজি, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে আপনাকে আপনার জানটা কবজ করার জন্য। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার জানটা কবজ করব। নবীজি বলেন, যদি অনুমতি না দেয় তাহলে কি হবে? যদি অনুমতি না দেন আমি যেভাবে এসেছি সেভাবেই চলে যাব, এইভাবে আমাকে বলা হয়েছে। নবীজি বলেন, দাঁড়াও, অনুমতি দেওয়ার আগে আমার আল্লাহর সঙ্গে একটা কথা আছে। বলে, কি কথা? মহান আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়, বলেন, আল্লাহ, দুনিয়া থেকে আমি চলে যাব, কিন্তু আমি আমার উম্মতগুলোকে এতিম করে রেখে যাব। আমার উম্মতগুলোর কি অবস্থা হবে? আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল যাও আমার নবীকে যায় বলো, নবীজি, আপনার উম্মতের দায়ভার মহান আল্লাহ রব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। বন্ধুগণ আমার, শেষের দিকে আমাদের অতিথি চলে এসেছেন। যতটুকু পারি শেষ করব, যদি শেষ না করতে পারি অন্য কোনো সময় যদি আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন বাকিটা শেষ করব ইনশাআল্লাহ। বন্ধুরে, নবীজি বললেন, আজরাইল, ঠিক আছে, আমার জান কবজ করতে পারো। হযরতে ফাতেমা জিজ্ঞাসা নবীজির কাছে আসলেন, কান্না করেন। কিছুক্ষণ পর আবার নবীজি ফাতেমাকে ডাক দিলেন, নবী গো, নবীজি ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা আমার কাছে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলেন, কানে কানে বললেন, ফাতেমা আমার মেয়ে, তুমি কান্না করবে না। কিয়ামতের জগতে কবরের যাত্রী পথে আমার আহালদের থেকে, আমার বংশধর থেকে সর্বপ্রথম যার সঙ্গে দেখা হবে সে আর কেউ না, সেই হবে তুমি, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা। নবীজি ফাতেমাকে অত্যন্ত বেশি ভালোবাসতেন। কোনো জায়গায় যদি নবীজি যেতেন সর্বপ্রথম ফাতেমাকে বলে যেতেন। আবার কোনো জায়গা থেকে নবী যদি বাড়িতে ফিরতেন সর্বপ্রথম ফাতেমার সঙ্গে দেখা করে তারপরে বাড়িতে ফিরতেন। সুবহানাল্লাহ পড়েন। মেয়েদেরকে ভালোবাসবেন। মেয়েদেরকে আমরা সম্পদের হক থেকে বঞ্চিত করি, এমন করা যাবে? গজব পড়বে, গজব পড়বে। বন্ধুগণ আমার, কি বলছিলাম? নবীজি বলেন, আমাকে 5-10 মিনিট সময় দেওয়া হয়েছে, আমি আলোচনা গুজাচ্ছি ইনশাআল্লাহ। বন্ধুরে আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, তোমার সঙ্গে আমার সর্বপ্রথম দেখা হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে দিলেন। সুবহানাল্লাহ বলেন।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এখন এই পয়েন্টটা আমি মেয়েদের উদ্দেশ্যে বলবো, মহিলাদের উদ্দেশ্যে। মহিলারা আমার আপনারা একটু ভালো করে শুনবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি ওইটা রেখে দিচ্ছি ইনশাআল্লাহ আগামীতে। নবীজির মৃত্যুটা আমি রেখে দিলাম, শেষ করলাম না। আমাদের বড় ওস্তাদ যে চলে এসেছেন, বড়দেরকে রেখে কথা বলা বেয়াদবি, ইনশাআল্লাহ আগামীতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? বন্ধুগণ আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আমি কথাটাই বলে আমি শেষ করছি। মেয়েদের একটা সবক দরকার আছে না নাই? আমার মায়েরা ভালো করে বুঝেন, মৃত্যুর সময় হয়ে গেল দীর্ঘ 6 মাস পর। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর সময় চলে আসলো, নবীজিকে স্বপ্ন দেখলেন। বন্ধুগণ আমার, পরের দিন সকালে অসংখ্য কাপড় ভিজাইলেন, অসংখ্য আটা গুলাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন, প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘরে যেই জায়গায় থাকতো সেই ঘরের মধ্যে সেই জায়গায় নাই, নামাজরত অবস্থায় পেতেন, নামাজরত অবস্থায় নাই। যা দেখলেন ঘরের কাপড় ধুইছে, অসংখ্য আঠা গুলাইল। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, আজকে তুমি এতগুলো কাপড় কেন ভিজাইলা আর নামাজও কেন পড়লা না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ও আমার স্বামী, গতকাল রাতে আমি আমার নবীজিকে স্বপ্ন দেখেছি, আব্বাজানকে স্বপ্ন দেখেছি, আজকে আমি আমার আব্বাজানের সঙ্গে সাক্ষাৎ করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মৃত্যুর দিন হলো তুমি আজ, তারপরে আজ তুমি এত কষ্ট কেন করছো? তুমি আমাকে হেল্প করার সুযোগ দাও। ফাতেমা বলেন, ওগো আমার স্বামী, আমি চাই স্বামীর খেদমত করতে করতে আল্লাহর দরবারে উপস্থিত হতে। স্বামীর খেদমত, মা গো আমার, স্বামীর খেদমত করবেন খুব বেশি করে। স্বামীর খেদমত করলে আল্লাহ খুশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, দ্বিতীয় বিষয়, পর্দার প্রতি খুব লক্ষ্য রাখবেন। কেমন লক্ষ্য রাখবেন এটা বলেই শেষ করছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে বলেন, আলী, আমি যখন মরে যাব, কয়েকটা ওসিয়ত আপনাকে করে যাই। 1 নাম্বার, মৃত্যুর সময় অসংখ্য মানুষ ডাকবেন না আমার জানাজা পড়ার জন্য। যখনই আমি মারা যাব, রাতের গহীনে আপনারা 2-3 জন মিলিয়ে আমাকে দাফন কাফন সম্পন্ন করবেন। তিনি মারা গেলেন, 3 জন মিলিয়ে জানাজার নামাজ আদায় করলেন। এবার কবরের মধ্যে যাবে, বলেন কবরের পায়া কয়টা? 4টা। 4 পায়ে 4 জন ধরতে হবে। তারা হলো 3 জন, 2 বাপ আর 1 জন। এবার কাকে পাবে চিন্তা, এমনি দেখি টিম টিম করিয়া কি আলো আসে, দেখে তিনি আর কেউ নয়, তিনি হলেন আবু যর গেফারি। সুবহানাল্লাহ পড়ে। জানা যায় কেন বেশি মানুষ ডাকবেন না? বেশি মানুষ যদি আসে তাহলে আমাকে দেখবে। নবীজির মেয়ে ফাতেমা এমন ছিল, এত মোটা ছিল, এত লম্বা ছিল, মানুষগুলো আমার দেহ নিয়ে ভাবতে শুরু করবে, এটা আমি সহ্য করব না। আর আজকাল মেয়েরা অবস্থা হলো এমন, কেমন করে নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখানো যায় সেই নিয়েই তারা চিন্তিত, ঠিক কিনা বলেন? এটা মুক্তির পথ না। বন্ধুগণ আমার, আবু যর গেফারি কবরের মধ্যে নেমে গেলেন। কবরকে বলেন, কবর রে, আজকে তোমার কাছে এমন একজনকে নিয়ে এসেছি, এমন একজনকে রেখে যেতে এসেছি, সাবধান, বেয়াদবি করবা না। তার পরিচয় জানোনি? তার পরিচয় হলো জান্নাতে জওয়ানদের সরদার হাসান হুসাইনের মা হযরতে ফাতেমা। তার পরিচয় আর কি শুনবা? তার পরিচয় হইল আসাদুল্লাহিল গালেব, আল্লাহর বিজয়ের সিংহ, যাকে ঘোষণা করেছেন হযরতে আলীর স্ত্রী ফাতেমা। শুধু আলীর স্ত্রী নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিজার টুকরা মেয়ে ফাতেমা। শুধু তাই নয়, জান্নাতে মহিলাদের সরদারনি যিনি হবেন মা ফাতেমা, ওনাকে রেখে যেতে এসেছি। কবর কিছু বলে না। হঠাৎ করে আবু যর গেফারি আওয়াজ শুনতে পেল, আবু যর রে, কবরের মধ্যে এসেছে। কবরের মধ্যে হাসান হুসাইনের মাকে আমি চিনি না, আলীর স্ত্রীকে আমি চিনি না, নবীজির মেয়েকে চিনি না, জান্নাতের সরদারনিকেও আমি চিনি না। কবরের মধ্যে যদি ভালো আমল নিয়ে আসে তাহলে তার সঙ্গে আমি বন্ধুত্ব করব, আর যদি খারাপ আমল নিয়ে আসে রে, আমি কবর তাকে এমন ডান দিকের মাটি দিয়ে বাম দাঁড়ার মাটি দিয়ে এমন জোরে চাপ দিব, ডান পাজরের হাড় বাম পাজরে ঢুকাইয়া দিব। ছোট্ট অবস্থায় মায়ের বুক থেকে যে দুধ পান করেছিল সেই দুধ আমি মুখ দিয়া বের করে নিয়ে আসবো। আহা, মা ফাতেমার সঙ্গে কবর যদি আচরণ করে, বলেন আমাদের সঙ্গে কেমন হবে? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। বন্ধুগণ আমার, মেহমান আসার কারণে আমি আমার আলোচনা শেষ করতে পারলাম না, নবীজি আলোচনা শেষ করতে পারলাম না। আল্লাহ পাক যদি দীর্ঘ অন্য কোনো সময়ে আমাদেরকে সুযোগ করে দেন, ইনশাল্লাহ শেষ করব। বন্ধুগণ আমার, একটু ভালো করে বুঝবেন, আজকে কিছু কিছু আউল ফাউল বাউল আছে যারা